পার্ট টুতে আমরা কোশ্চেন নম্বর 51 থেকে 60 পর্যন্ত ডিসকাস করব। দেখো কোশ্চেন নম্বর 51-এ the equivalent conductance of NaCl, HCl and CH3COONA at infinite dilutions are ভ্যালুগুলো এখানে দেওয়া আছে। বলেছে দ্য ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স অফ অ্যাসিটিক অ্যাসিড অ্যাট ইনফাইনাইট ডাইলিউশনস। সো আমরা যেটা জানি যে আমরা কোলরাসের ল থেকে মোলার কন্ডাক্ট্যান্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশনে ক্যালকুলেট করতে পারি। এখানে দেয়া আছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স। সো ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্সও আমরা ক্যালকুলেট করতে পারি। সেক্ষেত্রে যে এন ফ্যাক্টর ছিল সেইটা আমাদের এর ক্ষেত্রে কনসিডার করতে হয় না। তো আমাদের যেহেতু এখানে প্রত্যেকটাতেই দেখো Na প্লাস Cl মাইনাস, H প্লাস Cl মাইনাস আর CH3COO প্লাস Na প্লাস তৈরি হচ্ছে। সো সুতরাং এর ক্ষেত্রে আমার মানে অ্যাজ ইউজুয়াল যেমন আমরা মোলার কন্ডাক্ট্যান্স করেছি সেম টু সেম হবে এখানে। কারণ দেখো NaCl এটা তোমার ভেঙে গিয়ে Na প্লাস প্লাস হচ্ছে Cl মাইনাস তৈরি করবে, আর HCl এটা ভেঙে গিয়ে তোমার হচ্ছে H প্লাস প্লাস হচ্ছে Cl মাইনাস তৈরি করবে, আর COONA এটাও ভেঙে গিয়ে CH3COO মাইনাস প্লাস Na প্লাস হচ্ছে তৈরি করবে। তোমাকে জানতে চেয়েছে যে CH3COOH এর ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স কত। সো সুতরাং এটা যদি পেতে হয় আমাকে দেখো এখানে দুটো জিনিস পেতে হবে। একটা হচ্ছে CH3COO মাইনাস এটা প্লাস হচ্ছে H প্লাস। তাহলে চেক করো CH3COO মাইনাস আছে 3 নম্বর ইকুয়েশনে, তাহলে 3 নম্বর ইকুয়েশনস আমাকে অ্যাড করতে হবে। তাহলে 3 নম্বর ইকুয়েশনস প্লাস H প্লাস কোথায় আছে 2 নম্বরে, তাহলে প্লাস 2 নম্বর, আর আমাকে তাহলে Na প্লাস Cl মাইনাস এক্সট্রা হয়ে যাবে। তাহলে 1 নম্বর ইকুয়েশনসকে মাইনাস করতে হবে, তাহলে -1। তাহলে ভ্যালু এবার কত দেওয়া আছে, 3 নম্বরের ভ্যালু দেওয়া আছে 91, আর প্লাস হচ্ছে 2 নম্বরের যে ভ্যালু দেওয়া আছে সেইটা হচ্ছে 426.16, আর 1 নম্বরের যে ভ্যালু দেওয়া আছে সেটাতে দেওয়া আছে মাইনাস তোমার হচ্ছে 126.45। ওকে, সো সুতরাং টোটাল আমার কত আসছে না, টোটাল যদি তুমি ক্যালকুলেট করো সেক্ষেত্রে তুমি পেয়ে যাবে এই যে ভ্যালুটা 390.71। ওকে, সো তাহলে ফাইনাল আমার যে ভ্যালু আসলো সেইটা হচ্ছে তোমার হচ্ছে 390.71, অর্থাৎ আমার অপশান হচ্ছে বি 51 হচ্ছে কারেক্ট অপশান। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট হেয়ার। ওকে, নাও নেক্সট মুভ টু দ্য নেক্সট কোশ্চেন্স 52 এর কোশ্চেন্স আমাদের বোর্ড লেভেলের কোশ্চেন্স দিয়েছে। সো এই যে কোশ্চেন্স আছে এখানে দেখো ফর এ রিয়েকশনস A প্লাস বি টু সি বলেছে উই হ্যাভ দ্য ফলোয়িং ডেটা, ইনিশিয়াল কনসেন্ট্রেশনস অফ এ বলে দিয়েছে, ইনিশিয়াল কনসেন্ট্রেশনস অফ বি বলে দেওয়া আছে, আর রেট বলে দেওয়া আছে। এবার তোমাকে এর রেসপেক্টে 4টে স্টেটমেন্ট দেওয়া আছে। এই 4টে স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টটা হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট হচ্ছে চেক করতে হবে। সো তুমি যেমন পড়েছো, যদি তোমাকে রিয়াকশানস দেওয়া আছে A প্লাস বি থেকে হচ্ছে সি, এবার এইটা তো থিওরিটিক্যাল ডেটা, আমাদেরকে এক্সপেরিমেন্টাল ভ্যালু আমরা জানি রেট হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। তাহলে এক্সপেরিমেন্টালের জন্য আমরা কি ধরে নিয়েছিলাম যে রেট দিস ইজ ইকুয়ালস টু কে ইন্টু রেট এ টু দি পাওয়ার আমাদের অর্ডার ধরে নিয়েছি এক্স, আর বি টু দি পাওয়ারের অর্ডার ধরে নিয়েছি ওয়াই। তাহলে এবার রেটের জায়গায় দেখো ইকুয়েশনস 1-এর ভ্যালু পুট করো। রেট কত, রেট এখানে 100, তাহলে 100 দিস ইজ ইকুয়ালস টু কে ইন্টু এ এর হচ্ছে কনসেন্ট্রেশন কত 1 টু দি পাওয়ার হচ্ছে এক্স, আর বি এর কনসেন্ট্রেশন কত 10, তাহলে 10 টু দি পাওয়ার হচ্ছে ওয়াই। এইটা 1 নম্বর ইকুয়েশনস হয়ে গেল। নেক্সট হচ্ছে 2 নম্বর ইকুয়েশনস আমরা কী করে তৈরি করব, ঠিক একই রকম। এখানে দেখো রেট হচ্ছে 1 বলে দিয়েছে, তাহলে 1 ইকুয়ালস টু কে ইন্টু এর দেখো কনসেন্ট্রেশনস 1 টু দি পাওয়ার এক্স, আর বি এর কনসেন্ট্রেশন হচ্ছে 1, তাহলে 1 টু দি পাওয়ার তোমার হচ্ছে ওয়াই। তাহলে এটা আমার হয়ে গেল ইকুয়েশন নাম্বার 2। আর ইকুয়েশন নাম্বার 3-তে দেখো এখানে তোমাকে রেট বলে দিয়েছে 10 ইকুয়ালস টু কে ইন্টু, তাহলে এখানে এর কনসেন্ট্রেশন হচ্ছে 10, তাহলে 10 টু দি পাওয়ার এক্স, আর হচ্ছে 1 টু দি পাওয়ার হচ্ছে ওয়াই। ওকে, সো এইটা হয়ে গেল 3 নম্বর। তাহলে তুমি এবার বলতে পারো যদি তোমার এক্স জানতে হয় বা ওয়াই জানতে হয়, সো 2 নম্বর দিয়ে তুমি যদি ভাগ করো 1 নম্বরকে, আর 2 নম্বর দিয়ে 3 নম্বরকে, তাহলে এক্স আর ওয়াই পেয়ে যাব। তাহলে আমরা করছি কি, প্রথমে 1 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 2, তাহলে 1 ডিভাইডেড বাই 2 করলে কত 100/1, তাহলে হচ্ছে
100 ইকুয়ালস টু এখানে কে কে ক্যান্সেল আউট হয়ে গেল 1 টু দি পাওয়ার এক্স 1 টু দি পাওয়ার এক্স ক্যান্সেল, তাহলে এখানে 10 আর এখানে হয়ে গেল তোমার হচ্ছে 1, তাহলে 10/1 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার হচ্ছে ওয়াই। তার মানে ওয়াইয়ের ভ্যালু কত হয়ে গেল, ওয়াইয়ের ভ্যালু হয়ে গেল 10 স্কোয়ার মানে 100, সো 2 হয়ে গেল। এবার যদি 3 নম্বরকে ডিভাইডেড করো, 3 নম্বর ডিভাইডেড বাই 1 করে দাও, তাহলেই তোমার হচ্ছে কত 10/1, তাহলে হয়ে গেল 10 ইকুয়ালস টু তুমি কি বলবে এখানে দেখো 1 টু দি পাওয়ার ওয়াই 1 টু দি পাওয়ার ওয়াই ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখানে 10/1 টু দি পাওয়ার হচ্ছে এক্স, তাহলে 10 টু দি পাওয়ার হচ্ছে এক্স, তাহলে এক্স বলবো কত বেরিয়েছে 1। তার মানে এখানে এক্সের যে ভ্যালু বেরিয়েছে, এক্সের ভ্যালু হচ্ছে আমার হচ্ছে 1, এক্সের ভ্যালু হচ্ছে এখানে 1, আর ওয়াইয়ের যে ভ্যালু বেরিয়েছে ওয়াইয়ের ভ্যালু আমার হচ্ছে 2। তাহলে এর রেসপেক্টে তোমার কোনটা দেখো নট পসিবল, অপশান এ হচ্ছে না, ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু বোথ এ অ্যান্ড বি এটাও হবে না, তাহলে ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু এ অ্যান্ড সেকেন্ড অর্ডার উইথ রেসপেক্ট টু বি, তাহলে অপশান নম্বর হচ্ছে সি হচ্ছে এখানে কারেক্ট। তাহলে 52 এর অপশান সি হচ্ছে এখানে কারেক্ট অপশান। ওকে, নেক্সট 53 ক্ষেত্রে বলা আছে যে একটা ইকুয়েশনস দেওয়া আছে, দিয়ে বলেছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ KNO3 এর ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে কি হবে। রিয়েকশনস কি দেওয়া আছে খুবই জানি আমরা, তো খুব ইজিলি এইগুলো জানি যে ইকুইভ্যালেন্ট ওয়েট মানে কি, ইকুইভ্যালেন্ট ওয়েট মানে তোমার হচ্ছে মলিকুলার ওয়েট বাই হচ্ছে এন ফ্যাক্টর, তাহলে আমাদের এন ফ্যাক্টর এখান থেকে খুঁজে বের করতে হবে। আর যেহেতু এটা রেডক্স রিয়েকশনস দিয়েছে, তাহলে এন ফ্যাক্টর মানে কি নম্বরস অফ ইলেকট্রন চেঞ্জ আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এবার ইকুয়েশনস কি দিয়ে আছে 2CrOH তার হচ্ছে হোল 3 প্লাস 4OH মাইনাস, আর এখানে তোমাকে দেওয়া আছে KiO3, এখান থেকে দেওয়া আছে 2CrO4 2 মাইনাস প্লাস 5H2O প্লাস হচ্ছে Ki। তার মানে ওরা আমাকে ব্যালেন্স করেই এখানে তোমার হচ্ছে ইকুয়েশনস দিয়েছে। সো এবার আমাকে বের করতে হবে কি KiO3, তাহলে KiO3 আমার হচ্ছে চেঞ্জ হচ্ছে বের করতে হবে, KiO3 হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস বের করতে হবে, তাহলে এর আমার এন ফ্যাক্টর বের করতে হবে। তাহলে দেখো KiO3-তে আয়োডিনের অক্সিডেশনস নাম্বার কত সে আমরা ক্যালকুলেট করে নিতে পারি। পটাশিয়ামের জন্য তোমার হচ্ছে 1, আয়োডিনের জন্য ধরে নিলাম এক্স, আর অক্সিজেনের 3 - 2 × 3 3 × 6 ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু কত হয়ে গেল প্লাস হচ্ছে 5, তাহলে এখানে কততে আছে প্লাস 5-এ, আর এখানে KiA-তে আয়োডিন কততে আছে K প্লাস I মাইনাস 1-এ, তাহলে দেখো প্লাস 5 থেকে -1-এ চেঞ্জ হয়েছে, তাহলে টোটাল চেঞ্জ কত, টোটাল চেঞ্জ হচ্ছে 6, তাহলে 6টা ইলেকট্রন চেঞ্জ, প্লাস 5-এ ছিল সেখান থেকে 0-তে আসছে তারপরে -1-এ গেছে, তাহলে 6টা ইলেকট্রন এখানে চেঞ্জ হয়েছে, তাহলে 6টা ইলেকট্রন চেঞ্জ হলে তাহলে এন ফ্যাক্টর এখানে কত হয়ে গেল, এন ফ্যাক্টর হয়ে গেল 6, তাহলে কি বলবো ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু হয়ে গেল m/6, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট m/6, তার মানে m/6 দেখো অপশান সিতে আছে, তাহলে 53-র আনসার হয়ে গেল অপশান হচ্ছে সি। ওকে, 53-র আনসার অপশান হচ্ছে সি। নেক্সট হচ্ছে 54-এর কোশ্চেন্স। এই কোশ্চেনে দেখো একটুখানি এই কোশ্চেনটাই শুধু খালি আনসার একটু ডিফারেন্ট আসছে। দেখো কোশ্চেন্সটা বলেছে দ্য ডিসোসিয়েশনস রিয়েকশনস অফ ওয়াটার H2O H প্লাস অ্যান্ড প্লাস OH মাইনাস, দ্য pH of the water is 7, the change of the standard gives free energy for the above dissociation process is given by, তোমাকে এখানে গিভস ফ্রি এনার্জি দিয়েছে, তাহলে তুমি জানো যে কোনো একটা ইকুইলিব্রিয়াম রিয়েকশানের ক্ষেত্রে কি রিলেশনস হয় না, del G ইকুয়ালস টু del G নট প্লাস RT ln K। ওকে, এবার এখানে তো তোমার হচ্ছে ইকুইলিব্রিয়ামের জন্য আমরা কি জানি del G ইকুয়ালস টু 0, তাহলে ফাইনাল ইকুয়েশনস আমার কি হয়ে গেল del G নট দিস ইজ ইকুয়ালস টু মাইনাস RT ln K। এবার এটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এবার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু যদি আমরা লগেতে নিয়ে আসতে চাই, তাহলে আমরা জানি -2.303 দিয়ে এই 2.303 দিয়ে গুণ করে দেবো 2.303 RT, এবার হয়ে গেল কি লগ কে। এবার লগ কে এর জায়গায় আমি কি পুট করতে পারি, লগ কে এর জায়গায় হচ্ছে কনসেন্ট্রেশনস অফ H প্লাস আর কনসেন্ট্রেশনস অফ OH মাইনাস। এবার
যেহেতু এখানে জল H2O দেওয়া আছে, H2 এর ক্ষেত্রে আমি কি বলবো, ওর কনসেন্ট্রেশন এখানে H2Oটা দেবো, কিন্তু এটা যেহেতু পিওর লিকুইড তার মানে এর অ্যাক্টিভ মাস কী হবে 1 হয়ে যাবে, তাহলে এটা আর কনসিডারেশনের মধ্যে আসবে না। এবার তুমি দেখতে পাচ্ছ যে তোমাকে যদি পিএইচের ভ্যালু যদি 7 দিয়ে দেয়, তার মানে তুমি কি বলতে পারো যে কনসেন্ট্রেশনস অফ এইচ প্লাসের পিএইচ মানে কি মাইনাস লগ অফ এইচ প্লাস ইকুয়ালস টু 7, তাহলে এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত হয়ে যাবে 10⁻⁻7। সিমিলারলি ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন এইচ প্লাস যদি 10⁻7 হয়, ওইচ মাইনাসও তো তোমার 10⁻7 হবে, তাহলে এইচ প্লাস আর ওইচ মাইনাস দুটোই হচ্ছে 10⁻7। তাহলে এবার ভ্যালু যদি পুট করি -2.303, আর এর ভ্যালু কত আমাকে দেখো ক্যালোরিতে আনসার দেওয়া আছে, তাহলে আর এর ভ্যালু ক্যালোরিতে আমরা জানি হচ্ছে 2, আর টেম্পারেচার এসটিপি মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 মানে হচ্ছে 273 কেলভিন ইন্টু লগ অফ 10⁻7 10⁻7 ইন্টু 10⁻7, তার মানে কী হবে 10⁻7 ইন্টু 10⁻7, তাহলে 7 দুগুণে 14 স্কোয়ার হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি 7 দুগুণে এখানে কত 14, তাহলে ফাইনাল কত হয়ে গেল মাইনাসে যে -10 লগ 10⁻14, তাহলে এটা চলে এসে -14 হয়ে গেল, তাহলে মাইনাসে প্লাস, তাহলে 14 ইন্টু 2.303 ইন্টু 2 ইন্টু 273, তাহলে ফাইনাল যেটা আমার আনসার আসছে সেইটা হচ্ছে 17604, কিন্তু 17604 এখানে দেয়া নেই, এখানে সব হচ্ছে 19,091 এই ধরনের আনসার হচ্ছে দেয়া আছে। এই কোশ্চেনটা একটু দেখো, যদি আনসার যদি মেলে সেক্ষেত্রে আমাকে ইনফর্ম করো, আদারওয়াইজ এই কোশ্চেনের আনসারটা শুধু খালি মেলেনি। নেক্সট পরের কোশ্চেনে দেখো, পরের কোশ্চেনে বলেছে যে Na2CO3 ইজ প্রিপেয়ার্ড বাই solve a process. Na2CO3 is prepared by the solve a process, but K2CO3 cannot prepare by the same because দেখো আমরা সলভে প্রসেস জানি, সলভে প্রসেসে Na2CO3 কীভাবে প্রিপারেশনস করতে হয় সেটা যদি দেখো তাহলেই তুমি বুঝতে পারবে। দেখো কিভাবে সলভে প্রসেসে আমরা কিভাবে প্রিপারেশনস করি না, আমরা জানি যে অ্যামোনিয়া NH3 এটার সাথে মানে অ্যামোনিয়ার সলিউশানে তোমার হচ্ছে কি CO2 গ্যাস পাস করানো হলে এখানে অ্যামোনিয়াম কার্বনেট তৈরি হয়, অর্থাৎ NH4 তার হোল টু CO3 তৈরি হয়। এই যে অ্যামোনিয়াম কার্বনেট NH4 তার হোল টু CO3, এখানে অতিরিক্ত CO2 গ্যাস চালনা হয়, যেমন সেই CaCO3 ক্ষেত্রে পড়েছিলে, অতিরিক্ত যখন তুমি CO2 গ্যাস চালনা করবে তাহলে বাইকার্বনেট তৈরি করবে একই রকম, তার মানে এখান থেকে বলতে পারি যে NH4 এইটা HCO3 তাহলে অ্যামোনিয়াম বাইকার্বনেট হচ্ছে তোমার হচ্ছে তৈরি হলো। এবার অ্যামোনিয়াম বাইকার্বনেটকে আমি রিপ্লেস করব, অ্যামোনিয়াম বাইকার্বনেটকে আমি এবার রিপ্লেস করব সোডিয়াম, এই অ্যামোনিয়াকে রিপ্লেস করব সোডিয়াম দ্বারা, তাহলে এখানে কি করব NaCl এর সাথে রিঅ্যাকশানস করব, NaCl এর সাথে যখন রিঅ্যাকশানস করব NaHCO3 প্লাস NH4Cl হচ্ছে তৈরি হবে। এই যে NaOHCO3 এটা অ্যাকচুয়াল প্রিপিটি মানে প্রেসিপিটেশন পড়ে যাবে, এই প্রেসিপিটেশনটা যখন পড়বে এবার NaHCO3কে তুমি যদি হিট করো তাহলে তুমি জানো এখান থেকে আমার হচ্ছে কার্বনেট হচ্ছে তৈরি হয়, Na2CO3 প্লাস হচ্ছে CO2 প্লাস হচ্ছে ও জল হচ্ছে তৈরি হয়, এটা আমার কি সলভে প্রসেস। এবার এখানে বলছে যে Na2CO3কে সলভে প্রসেসে তৈরি করতে পারি কিন্তু K2CO3কে সলভে প্রসেসে তৈরি করতে পারি না কেন? কারণ দেখো এই যে প্রেসিপিটেশন এই পিপিটিটা যদি না হয় তাহলে তুমি তো এখান থেকে এইটা ধরো যে হিট করে আমরা যে Na2CO3 লাস্ট স্টেপে যে করব, এই প্রেসিপিটেশনটা যদি না পড়ে তাহলে পরের প্রসেসটা হবে না। এইটা যদি সলিবেল হয়ে যায়, ধরো এটা তোমার হচ্ছে অ্যাকোয়াস মিডিয়ামে হাইলি সলিবেল, তাহলে সেক্ষেত্রে প্রেসিপিটেশন পাবো না, আর সেক্ষেত্রে তুমি এখানে হিট দিয়ে কি না Na2CO3 তৈরি করতে পারবে না। আর Na2CO3 ক্ষেত্রে এইটা তো
প্রেসিপিটেশন পাওয়া যায়, কিন্তু যদি তুমি এখানে এখানে NaCl এর জায়গায় যদি তুমি এখানে KCl ব্যবহার করে দাও, তাহলে এখান থেকে তৈরি হয়ে যাবে KHCO3, যেইটা কি হাইলি সলিবেল অ্যাকোয়াস মিডিয়ামে, অর্থাৎ H2O-তে তোমার হচ্ছে কি যেটা হাইলি সলিবেল। এই হাইলি সলিবেল হয়ে যাওয়ার জন্য কি এখান থেকে তো আমি আর প্রেসিপিটেশন পাচ্ছি না, আর প্রেসিপিটেশন না পেলে তাকে তো হিট করে K2CO3-তে তৈরি করতে পারবো না। এটা যেহেতু সলিবেল রয়েছে, তাই আমি যখন ফিল্টার করব তাহলে ওখান থেকে কোনো প্রেসিপিটেশনস পাবো না। তাহলে আমার আনসার কি হয়ে যাবে না KHCO3-র হাই সলিবিলিটির জন্য এই ঘটনা ঘটছে। তার মানে কি না KHCO3 ইজ অ্যাপ্রিসিয়েবলি সলিবেল, অর্থাৎ যথেষ্ট মাত্রায় তোমার হচ্ছে দাব্য। তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেন নম্বর 55-এর আনসার হবে। ওকে, পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 56। কোশ্চেন নাম্বার 56-এ বলা আছে যে if in case of the radioactive isotope the value of half-life T-half and the decay constant lambda are identical, then they are in magnitude, then their value should be। তাহলে আমি জানি যে ডিকের ক্ষেত্রে মানে তুমি যদি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট নাও তার ক্ষেত্রে যে ডিকে হয় সেটা তোমার হচ্ছে ফার্স্ট লকে হচ্ছে ফলো করে। তাহলে ফার্স্ট লয়ের ক্ষেত্রে যেমন তুমি করেছো যে টি হাফ ইকুয়ালস টু 0.693 বাই হচ্ছে কে, আর এখানে কে হচ্ছে তো রেট কনস্ট্যান্ট, তাহলে এখানে ডিকে কনস্ট্যান্ট দিয়েছে, তাহলে কে এর জায়গায় আমি শুধু কি করব ল্যামডা লিখে দেবো এখানে, তাহলে কে এর জায়গায় হয়ে যাবে আমার হচ্ছে ল্যামডা। এবার কোশ্চেনে বলে দেওয়া আছে যে বোথ আর আইডেন্টিক্যাল, মানে টি হাফ দিস ইজ ইকুয়ালস টু ল্যামডা। এবার এটার ভ্যালুটা কত, তাহলে যদি টি হাফ ইকুয়ালস টু ল্যামডা হয় তাহলে তুমি যে কোনো একটাতে কনভার্ট করে নাও। তাহলে ভ্যালু বের করার জন্য আমি ধরলাম টি হাফ ইকুয়ালস টু ল্যামডা, সো তাহলে ল্যামডা ইকুয়ালস টু টি হাফের জায়গায় আমি ল্যামডা পুট করছি, তাহলে 0.693 বাই হচ্ছে ল্যামডা, তাহলে বলবো ল্যামডা স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু 0.693, তাহলে ল্যামডা ইকুয়ালস টু কী হয়ে গেল রুট অফ 0.693, এটাই ভ্যালু। তোমাকে এখানে দেখো ডেটা যেইটা দেওয়া আছে 0.693 রেসপেক্টে, অর্থাৎ তুমি এটা সমান কি লিখতে পারো 0.693 টু দি পাওয়ার হচ্ছে হাফ রুট মানে, সো সুতরাং অপশান বি এখানের কি হয়ে যাবে কারেক্ট অপশান। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট, তাহলে 56-এর অপশান বি হয়ে গেল কারেক্ট। নেক্সট 57-এ বলেছে যে সাপোজ এ গ্যাস মিক্সচার অফ হিলিয়াম, নিয়ন, আর্গন অ্যান্ড ক্রিপ্টন ইজ ট্রিটেড উইথ দ্য ফোটনস অফ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোপ্রিয়েট টু আয়োনাইজ আর্গন। তার মানে একটা কন্টেইনারের মধ্যে 4টে গ্যাস আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন আর হচ্ছে ক্রিপ্টন। তুমি কি করছো ওখানে একটা ফোটন দিচ্ছ, যেই ফোটনটা কি আর্গনকে আয়োনাইজ করতে পারে। এবার বলেছে তাহলে এই ফোটন দেওয়ার পর তাহলে প্রেজেন্ট মিক্সচারে কি পাবে, প্রেজেন্ট মিক্সচারে কি পাবে। দেখো এখানে প্রত্যেকটাতেই দেখছো তোমার হচ্ছে কি না আয়ন হিসাবে দেওয়া আছে। তাহলে এখানে তুমি যদি বলো যে আমার কাছে 4টে টোটাল গ্যাস আছে, একটা হচ্ছে তোমার হচ্ছে হিলিয়াম, আর হচ্ছে নিয়ন, আর আর্গন, আর হচ্ছে ক্রিপ্টন, তাহলে এটাই হচ্ছে আমরা গ্রুপ অনুযায়ী হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এবার যত তুমি উপর থেকে নিচে আসবে কোনো একটা গ্রুপের, মানে এটাও তোমার হচ্ছে নোবেল গ্যাসের ক্ষেত্রেও, তাহলে তার ক্ষেত্রে আয়োনাইজেশন এনার্জির কি চেঞ্জ হয় না, আয়োনাইজেশন এনার্জি মানে জানি আমরা আয়োনাইজেশন এনার্জি মানে জানি যে আউটার ইলেকট্রনসকে সম্পূর্ণরূপে ওর কক্ষচ্যুত করতে, মানে আউটার ইলেকট্রনসকে বের করতে তোমার হচ্ছে যেই এনার্জি তোমাকে দিতে হবে সেইটা আয়োনাইজেশন এনার্জি। তাহলে যত সাইজ বাড়ছে, যত তুমি নিচে থেকে উপরে আসছো, যত তোমার সাইজ বাড়ছে তত তুমি কি বলবে আয়োনাইজেশন এনার্জি কমছে। তাহলে উপর থেকে নিচে আসলে আয়োনাইজেশন এনার্জি ডিক্রিজ করে, তাহলে আয়োনাইজেশন এনার্জি ডিক্রিজ করে। আর তুমি এখানে কার আয়োনাইজ করার জন্য ফোটন দিয়েছো, তাহলে তুমি বলতে পারো যে আর্গনকে আমি আয়োনাইজ করার জন্য ফোটন আমি দিয়েছি আর্গন প্লাসে নিয়ে যাওয়ার জন্য। তো তাহলে আর্গনের থেকে কম কার দরকার, তোমার হচ্ছে ক্রিপ্টনের দরকার। তাহলে তুমি আর্গনকে দেখো
তুমি আর্গনের যে ফ্রিকোয়েন্সিটা দিয়েছো, আর্গনকে আয়নাইজ করার জন্য যে ফ্রিকোয়েন্সিটা দিয়েছো, ওই ফ্রিকোয়েন্সির ফোটন দ্বারা ও কি করবে, ওর নিচে যার আয়োনাইজেশন এনার্জি অর্থাৎ ক্রিপ্টনকেও কি করবে, আয়োনাইজ করে দেবে। তাহলে ক্রিপ্টনকে কে আর প্লাসে, কিন্তু কি এদের তো আয়োনাইজেশন এনার্জি আর্গনের থেকে বেশি, তাহলে নিয়ন বা হিলিয়ামের আয়োনাইজেশন এনার্জি আর্গনের থেকে বেশি হওয়ার জন্য কি এদের দুজনকে আর পারবে না, এদের দুজনকে আয়োনাইজ করতে পারবে না, কারণ এদের আয়োনাইজেশন এনার্জির মতো তো তুমি ফ্রিকোয়েন্সির ফোটন তো দাওনি, তুমি দিয়েছো আর্গনের মতো, তাহলে আর্গনকে পারবে, আর আর্গনের নিচে যার আয়োনাইজেশন এনার্জি ক্রিপ্টনকে। তুমি ভ্যালু ধরে নিয়েও করতে পারো, ধরো আমি ধরলাম আর্গনের ক্ষেত্রে তোমার ধরলাম আয়োনাইজেশন এনার্জি হচ্ছে 60, তাহলে ক্রিপ্টনের কত বলবো 50, আর এর তাহলে কত বলবো 70, আর এর কত বলবো 80। তাহলে তুমি দেখো তুমি দিয়েছো 60 ইউনিট তুমি হচ্ছে এনার্জি, আর তুমি 60 ইউনিট এনার্জি দিয়ে 70কে কি আয়নাইজ করতে পারবে? পারবে না। তাহলে 60-এর নিচে যে আছে তাহলে 60কে পারবে, আর 50কে পারবে, 50কে পারবে। তাহলে তোমার আনসারে কি হবে? শুধু খালি আর্গন আর হচ্ছে ক্রিপ্টন। তাহলে এ আর প্লাস কে 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 আর প্লাস, তাহলে অপশান বি হয়ে যাবে এর হচ্ছে কারেক্ট অপশান। তাহলে 57-এর অপশান বি হচ্ছে এখানে কারেক্ট। ওকে, নেক্সট পরের কোশ্চেন। পরের কোশ্চেনে বলা আছে a solution contain 4 grams of polymer in 4 liter solution at 27 degree centigrade. So an osmotic pressure তোমার 3 into 10 to the power 4 atom. The molar mass of the polymer in gram per হচ্ছে মোল। তাহলে আমাদের দেখতেই পাচ্ছি অসমোটিক প্রেসারের কোশ্চেন্স, মানে হচ্ছে তোমার রাউলস লয়ের কলিগেটিভ প্রপার্টির হচ্ছে কোশ্চেন্স। তাহলে পাই ইকুয়ালস টু আমরা কি লিখি, আই সি আর টি। এখানে দেখো পলিমার রেসপেক্টে কোনো কিছু ডেটা দেওয়া আছে, আয়ের রেসপেক্টে না, সুতরাং আইকে এখানে আর দরকার নেই। তাহলে পায়ের ভ্যালু কত দেওয়া আছে? পাই দেওয়া আছে 3 into 10 to the power minus 4 ATM। এইটা 4 ATM দেওয়া আছে। তাহলে সি মানে কনসেন্ট্রেশন, এই সি মানে কি মোলার কনসেন্ট্রেশন, এই সি মানে তোমার হচ্ছে মোলার কনসেন্ট্রেশন। মোলার কনসেন্ট্রেশন মানে কি মোল পার হচ্ছে লিটার, তাহলে মোল পার লিটার। তাহলে তোমাকে দিয়েছে কত? 4 গ্রাম। আর মলিকুলার ওয়েট আমাকে এটাই তো জানতে চেয়েছে, মোলার মাস। তাহলে মোলার মাস আমি ধরে নিলাম এম, তাহলে এইটা হয়ে গেল মোল। এবার কত লিটারে ডিজলভ আছে? 4 লিটারে, বাই হচ্ছে 4 ইন্টু আর, আর হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এই সরি টি হচ্ছে 27। তাহলে আর এর ভ্যালু আমার হচ্ছে কিসে বসাবো? আমাকে দেখো লিটার এটিএম, তুমি দেখো এখানে এটিএম পাচ্ছ, আর লিটার এটিএমে তাহলে আমাকে আর এর ভ্যালু পুট করতে হবে। তাহলে লিটার এটিএমে তোমার হচ্ছে কত না 0.082। তাহলে 0.082 মানে আমরা কি লিখতে পারি? তোমার হচ্ছে 1/12 লিখতে পারি, তাই তো? 0.082, তাহলে লেখো 0.082, অথবা 0.082কে তুমি 1/12 দিয়েও লিখতে পারো, একই জিনিস। 1/12কে ভাগ করলেই 0.082 ইন্টু, এবার তোমার হচ্ছে টেম্পারেচার হচ্ছে 273 প্লাস হচ্ছে তোমার হচ্ছে 27 ডিগ্রি, মানে কত হবে? 300। তাহলে এখান থেকে আমার শুধু কি করতে হবে? এম ক্যালকুলেট করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি এমকে ক্যালকুলেট করি তাহলে আমার ভ্যালু কত আসছে দেখো। তাহলে এম ইকুয়ালস টু, এইটা তোমার হচ্ছে 4/4 কেটে ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 0.082। তাহলে এইটা সমান আমি যদি লিখি 1/12, তাহলে এটা যদি লিখি 1/12 ইন্টু 300, 1/12 ইন্টু 300 বাই তোমার হচ্ছে কত? 3 ইন্টু 10 to the power minus 4। তাহলে 3 ক্যান্সেল আউট হয়ে গিয়ে 100 হয়ে গেল, আর এখানে রয়েছে 12, আর উপরে রয়ে গেছে 10 to the power, মানে এটার ভ্যালু চলে আসছে তোমার হচ্ছে 82,000। ওকে, 82,000, তার মানে 82,000। তাহলে অপশান হচ্ছে বি। তাহলে অপশান বি হচ্ছে তোমার হচ্ছে 58-এর হচ্ছে কারেক্ট আনসার। তাহলে অপশান বি হবে কারেক্ট। নেক্সট হচ্ছে 59-এর কোশ্চেন্স। দেখো কেমিক্যাল বন্ডিং থেকে কোশ্চেন্স, খুবই ইজি কোশ্চেন্স, আমরা বোর্ড লেভেলের এই সমস্ত কোশ্চেন্স হচ্ছে করেছি। দেখো বলেছে দ্য মলিকুলার শেপ অফ SF4, CF4, XCF4 are the same with 2, 0 and 1 lone pair electrons on the central atom respectively. The same with 1, 1, 1 different। তাহলে আমাকে প্রথমে এদের হচ্ছে শেপ দেখতে হবে, মলিকুলার হচ্ছে শেপ দেখতে হবে। তাহলে আমরা শেপ কি করে পেয়েছিলাম? আমরা শেপ পেয়েছিলাম স্টেরিক ফ্যাক্টর থেকে। তাহলে তুমি বলো SF4,
SF4 এর স্টেরিক নাম্বার তুমি জানো, যে তুমি যদি ক্যালকুলেট করো একদম হাইব্রিডাইজেশন, শুধু হাইব্রিডাইজেশন জানলেই তো হবে, তাহলে তুমি বের করে নাও। তাহলে তুমি সালফার হচ্ছে 6, 6 প্লাস হচ্ছে 4, 6 4 হচ্ছে 10, 10 বাই হচ্ছে 2 মানে তোমার হচ্ছে 5, 5 মানে কি হবে sp3d। ওকে, নেক্সট হচ্ছে CF4, CF4 এর ক্ষেত্রে কি হবে না কার্বন হচ্ছে 4, 4 প্লাস হচ্ছে তোমার হচ্ছে 4, 4 4 8, 8 বাই হচ্ছে 2 মানে হচ্ছে সেই 4ই হচ্ছে 4 মানে তোমার হচ্ছে sp3। এবার পরেরটা হচ্ছে XCF4, XCF4 এর ক্ষেত্রে কত জেনন হচ্ছে 8, 8 প্লাস হচ্ছে 4 12, 12 বাই 2 মানে হচ্ছে 6, 6 মানে কি হবে sp3 তোমার হচ্ছে d2, sp3d2। এবার তোমার এখানে দেখো তাহলে তিনটের হাইব্রিডাইজেশন ডিফারেন্ট হয়েছে, এবার শেপ কি একই হচ্ছে দেখো তো, এখানে তোমার হচ্ছে 5টা, তাহলে এখানে লোন পেয়ার কটা আছে, লোন পেয়ার আছে তোমার হচ্ছে একটা, টোটাল বন্ড পেয়ার হওয়ার কথা হচ্ছে 5টা, কিন্তু 4টে বন্ড পেয়ার আছে, তাহলে লোন পেয়ার তোমার একটা হয়ে গেল। নেক্সট CF4 এতে এখানে দেখো 4টেই বন্ড পেয়ার হওয়ার কথা, আবার 4টেই তোমার বন্ড আছে, এখানে দেখো 4টেই বন্ড পেয়ার হওয়ার কথা, 4টেই বন্ড আছে, তাহলে লোন পেয়ার কত 0। আর এর ক্ষেত্রে দেখো 6 হওয়ার কথা টোটাল বন্ড পেয়ার, এখন 4টে আছে, তাহলে লোন পেয়ার কত হয়ে যাবে 2। তাহলে তোমার কি হয়ে গেল ডিফারেন্ট শেপ, এক শেপ নয়, কারণ হাইব্রিডাইজেশন দেখো না ডিফারেন্ট ডিফারেন্ট আছে, সুতরাং আমি বলেই দিতে পারি যে ডিরেক্টলি আমার আর চেক করারও দরকার নেই যে এদের ডিফারেন্ট হবে। এবং এদের লোন পেয়ার কত হচ্ছে 1 0 2, তাহলে আমার আনসার কি হয়ে গেল না এদের হচ্ছে শেপ হচ্ছে ডিফারেন্ট আর লোন পেয়ার হয়ে গেল 1 0 2। তাহলে চেক করো কোশ্চেন, অপশান তোমার হচ্ছে এতে সেম বলেছে, হবে না, অপশান বিতেও সেম আছে, হবে না, অপশান সিতে ডিফারেন্ট আছে 0 1 2 দিয়েছে কিন্তু 1 0 2 হবে, তাহলে সি হবে না, তাহলে অপশান ডি হয়ে গেল কি ডিফারেন্ট উইথ 1 0 2 লোন পেয়ার, তাহলে অপশান ডি হয়ে গেল 59 হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে 60 ক্ষেত্রে 60 কোশ্চেনে জানতে চেয়েছে যে দ্য স্পিসিস ইন হুইচ নাইট্রোজেন অ্যাটম ইজ ইন এ স্টেট অফ এসপি হাইব্রিডাইজেশন। তাহলে সিম্পল তোমাকে এসপি হাইব্রিডাইজেশনস বের করতে হবে, তাহলে ওই একই স্টেরিক নাম্বার দিয়ে বের করে নিতে পারবো। তাহলে দেখো NO3 এর ক্ষেত্রে স্টেরিক নাম্বার যদি বের করো তাহলে তোমার হচ্ছে কত, নাইট্রোজেনের তোমার হচ্ছে 5, সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেন 5 5, আর অক্সিজেনের জন্য কত হবে 0, আর মাইনাসের জন্য +1 বাই হচ্ছে তোমার হচ্ছে 2, তাহলে 5 হচ্ছে 6, 6 বাই হচ্ছে 2, 6 বাই 2 মানে তোমার হচ্ছে 3, 3 মানে তোমার হচ্ছে কি sp2। আমাকে জানতে চেয়েছে sp, তাহলে এটা আনসার হবে না। নেক্সট পরেরটা তোমার হচ্ছে কি না পরের হচ্ছে 5 প্লাস হচ্ছে 0 বাই হচ্ছে 2, তার মানে 2.5, তাহলে এইটা তোমার হচ্ছে কি sp আর হচ্ছে sp2 হচ্ছে মাঝে, তাহলে এটাও তোমার হচ্ছে আনসার হবে না, আনপেয়ার্ড ইলেকট্রনস একটা থাকবে এর ক্ষেত্রে, সেই জন্য ডাইমার হিসাবে তৈরি করে আমরা জানি N2O4 হিসাবে থাকবে। আর নেক্সট হচ্ছে তোমার হচ্ছে NO2 প্লাসের ক্ষেত্রে দেখো 5 প্লাস হচ্ছে অক্সিজেন 0 অ্যান্ড হচ্ছে -1 বাই হচ্ছে 2, তাহলে হচ্ছে 4 বাই হচ্ছে 2, তার মানে 2 মানে তোমার হচ্ছে sp, তাহলে আনসার হয়ে গেল কি অপশান হচ্ছে সি। অপশান ডিটা চেক করে নাও, অপশান ডি এর ক্ষেত্রে 5 প্লাস 0 প্লাস 1 বাই হচ্ছে 2, তার মানে এখানেও তোমার কি হয়ে যাবে 6/2, তার মানে হচ্ছে 3, এইটাও হয়ে যাবে আমার হচ্ছে sp2। তাহলে আমার কারেক্ট অপশান হয়ে গেল 16 ক্ষেত্রে অপশান হচ্ছে সি। ওকে সো নেক্সট 61 থেকে আমরা ডিসকাস করব হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।